জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। ভাইজানের ব্যাপারে একটা কথা বলি ভাবি, আপনি নিজেই চিন্তা করে দেখেন ভাইজান কি আর আগের মতো আছে? চেয়ারম্যানই ছাড়ার পরে সে কিন্তু দেখো বাদ দেন সব কথা কইলে আপনি 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 বর্তমান ঘটনাটা আমি বলি, আপনার বইলা গেছে যে সে শ্বশুর বাড়ি গেছে, কিন্তু সে কিন্তু চায় নাই। তুমি এখন দাদা ভাইজানের কাছে আছে। কি কইতেছেন আপনি? এই যে দাদা ভাইয়ের যারা ঢুকছে না, আমার মনে হয় না আর বেরোতে পারে। আর এইটা হয় নাকি? হ্যাঁ, ঘুটি তালুকদারের বৌরি কবি ফুপু আর তার ছোট ভাইয়ের বৌরি কবি কি বইন, এটা মানবো কেউ? আরে মানলে মানবে, না মানলে মানবে না। আর কেউ না বুঝুক, দিবার ব্যাপারটা তো আমি বুঝি। শোন, দিবা টেডিরে মন থেকে মুছে ফেলাই দিছে। এখন যদি টেডি ফিরেও আসে, দিবা ওই সংসার আর করবে না, সে নিজের মতো করেই থাকবে। আর ওই টেডিরে তালাকও দেবে না। কেন দেবে না জানিস? টেডিরে তালাক দিলে অন্য মানুষ বিয়ের জন্য চাপ দেবে, এই জন্য সে আমার ভাই ডাকে, আমার একটা সাপোর্ট মনে করে। বুঝা শোন, একটা খবর তুই শুনছিস কিনা? আব্বা তো নানা বাড়ি যায় নাই। কি কইতেছস? হ্যাঁ, কিন্তু কই গেছে এটা কেউ জানে না। এটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছে। যাওয়ার পথে রাস্তায় আবার কেউ হইতে পারে সোলেমান মির্জা সারা পাইতে আছে, তার লোকজন সব সরব হয়ে উঠছে। বস যেহেতু সোলেমান মির্জাকে ধরাই দিতে সাহায্য করছে, তাই তার উপর প্রতিশোধ নিতে পারে। একটা জিনিস বুঝতে পারতেছি না, সোলেমান মির্জা কিভাবে ছাড়া পায়? আরে সোলেমান মির্জার সব অপরাধগুলো তো মুসলিম সরকার করছে, নাম হয়েছে কার? সোলেমান মির্জার। আর সোলেমান মির্জা এটা এনজয় করছে, লোকজন তারে ভয় পায়। কিন্তু মুসলিম সরকার শেষ পর্যন্ত তারে চিতাবাই বানাই অ্যারেস্ট করাইবো, এইটা কখনো ভাবতে পারে নাই। ওই যে কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ, মুসলিম সরকারও তাই। খুন খারাপের কোনো অপরাধী সোলেমান মির্জার বিরুদ্ধে প্রমাণ করা যায় নাই। মুসলিম সরকার সেটা বুঝে ফেলাইছে, আর বুঝতে পাইলেই সে ভাগছে। সে বুঝতে পারছে যে তার বিপদ দুই দিক থেকে, পুলিশে ধরলে জেলে পাঠাইবে, আর সোলেমান মির্জা ধরলে কব্বরে। এখন কিভাবে কি করা যায় সেটা কো না। তোর ফুফার লাগে কথা ক। আরে ফুফার সাথে কথা কইছি, ফুফা কয় যে আমি এইসব বিষয়ে জানি না কিছু। তাইলে এক কাজ কর, অহনি ফোন দে, ফোন দিয়ে খোঁজ নে। ঠিক আছে চন্দ্র। হ্যাঁ, আব্বা তো ফোন ধরতেছে না। ফোন ধরতেছে না? না, রিং হচ্ছে। তাহলে বাস ফোনটা ধরতেছে না কেন? সবই তো বন্ধ, গেছে দেখো। ও ওইখানে কি করে রুহি? দেখতেছেন না গাছ লাগাই? হ্যাঁ হ্যাঁ, গাছ লাগান ভালো। গাছ আমাদের অনেক উপকার করে, পরিবেশ ঠান্ডা রাখে। আপনি এখানে কি চান? তোমার লাগে একটু কথা কইতে আইছি। আপনার লগে আমার কোনো কথা নেই, আপনি চলে যান। আরে কি কও, কথা শেষ না করে আমি যাবো না। তোমার লগে আমার জরুরি কথা আছে। তুমি ভয় পাও না, আমি তোমার কোনো ক্ষতি করুম না। আমি ভালো হয়ে গেছি গা, তুমি খোঁজ নিয়ে দেখতে পারো। আমারও তো খোঁজ নেওয়ার টাকা নাই। ঠিক আছে, তাহলে তুমি আমার কথা বিশ্বাস করো। আচ্ছা, তুমি উগান্ডারে ছেড়ে দিলে কেন? হয়তো নিগারে বিয়া করতে চায়। করলে করবো, আমার কি? ওমা কি কও, তোমার কিছুই না? না, এরকম প্রেম আমার জীবনে বহুতবার আইছে আর গেছে। সবাই আমার লগে বেইমানি করছে। এর লেগে তো মতিন তোমার সিনেমার সেকেন্ড লেগে কয়। আপনার কথা শেষ হয়েছে? তাহলে ফোটান। না, কথা শেষ হয় নাই। আসল কথা হয়েছে কি,
এই মতিন তো তোমারে বিয়া করতে চায়। আপনার মাল লগে নিয়ে বিয়া দেন। এই, তুমি এটা কি কইলা? তো কি কমু? আপনার আমি কইছি আমার বিয়ার ঘটকালি করতে, ফাইজলামি করতে আহেন। তুমি আমার মারে নিয়ে কথা কইলা কেন? 100 বার কমু। আপনি যদি মতিন ভাইয়ের কথা আবার কন, আমি আবার কমু। খবরদার, একদম গলা টিপে এনে কুত্তে ফেলামু। আমার মারে নিয়ে কোনো কথা কইবা না। এটা কি কইলা? হ্যাঁ, তুমি তো আমার মারে দেখো নাই। সে চলতে ফিরতে পারে না। সে আমার বাপরে এতটাই ভালোবাসে যে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে তার লাগা। আর তুমি কি কইলা? মাপ চাও, মাপ চাও, নলে কিন্তু তোমার লাশ ফেলাই দেবো। আমারে মাফ করে দেন। তুমি এখনই আমার লাগে আমার মায়ের কাছে যাইবা। তার কাছে মাপ চাইবা, আমার কাছে না। চলো। আমার যাওয়া লাগবো না, আপনি এমনি হেরে কোয়েন যায় মাপ চাইছি। আমি কই তারুম না, তোমার যায় আর পায়ে ধরে মাপ চাইতে দেবো। চলো। আমি যাইতে পারুম না। তোমার যাইতে হইব। তুমি আমার মায়ের অপমান করছো, তোমার হাত পায়ে ধরে ধরে মাপ চাইতে দেবো। চলো তুমি। তোমার আমি এমনি ছাড়ুম না। তুমি আমার মায়ের অপমান করছো না, তোমার এখন যাইতে দেবো। চলো। আচ্ছা, আপনি মাথা ঠান্ডা করেন, আমি আইতেছি। রেডি হয়ে কত বড় সাহস, আমার মায়ের নিয়ে কথা কয়। আমার মায়ের। স্যার আমরা চেষ্টা করছি স্যার। জি জি স্যার, পজিটিভ রেজাল্ট নিয়েই ফিরব। জি হ্যাঁ, আমরা এলাকায় আছি স্যার। জি ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। রাশিদ সাহেব, কি ভাবছেন? মুসলিম সরকারের হঠাৎ গায়েব হয়ে যাওয়াটা খুবই রহস্যজনক। আমার কাছে তেমন অস্বাভাবিক মনে হয় না। মুসলিম সরকার বিটি ভাইকে হাতে রেখে সুলেমান মৃধার উপরে ছড়ি ঘোরাতে চেয়েছিল। সুবিধা করতে না পেরে সুলেমান মৃধাকে চিতা ভাইও বানিয়েছিলেন। বাট প্রমাণ হয়ে গেছে সুলেমান মৃধা চিতা ভাই নয়। আর ঠিকাদার খুনের ঘটনার সঙ্গে মুসলিম সরকারই জড়িত, এটা তো আদালতে প্রমাণ হয়েছে। এরপরও উনি দিনের আলোতে কি করে থাকে বলুন? অন্ধকারেই তো ওনার চলে যাওয়ার কথা। কিন্তু আসলে তিনি গেলেন। হ্যাঁ, সেটা আমারও কথা। কিন্তু লীলাবতী সরকার বলেছেন তিনি জানেন। উনি নাকি ওনার শ্বশুর বাড়ি চলে গেছেন। মিথ্যে কথা। আমারও সেটা মনে হয়েছে। এখন একটাই ওয়ে, লীলাবতী সরকারকে অ্যারেস্ট করা। সেটা আপাতত ঠিক হবে না। আফটার অল তিনি এখন আমাদের জনপ্রতিনিধি। হ্যাঁ, এটাই তো প্রবলেম। এলে চলুন সামনে। হ্যাঁ, আলতাফ হৃদয় আসো। রুহি বুরহানের সাথে? বুরহান কি আবার রুহিরে তুলে নিয়ে যাচ্ছে? রুহিরে নিয়ে কোথায় যাচ্ছিস? রুহিরে আমার মায়ের কাছে নিয়ে যেতেছি। তোর মার কাছে নিয়ে যাবি মানে? ভাই আমার মারে অপমান করছে, আমার মায়ের কাছে যায় মাপ চাইবো। রুহি কোনো জায়গায় যাবে না, রুহি আমার সাথে যাবে। অবশ্যই আমার লগে দেবো। চলে যাবো সামনে থেকে। রুহি আমার মায়ের অপমান করছে, ওই আমার মায়ের কাছে যায় মাপ চাইবো, তারপর আমি ছেড়ে দেবো। আমার সামনে থেকে তুই রুহিরে নিয়ে যাবি? তোর এত বড় সাহস? পরে আমি নিয়ে যাবো। পারলে ঠেকাস। কর গুলি কর, কর গুলি কর। উগানটা সরে দেখো দিচ্ছি, গুলি করে দেবো। আরে কর না গুলি। গুলি করে দিলাম কিন্তু। আরে দে। ওই কাছে মিছিল লোড আছে। পরে গুলি করার আগে আমারে গুলি করা লাগবে। রুহি সড়ক হইতেছি। না আমি সরুম না। রুহি সরো। না আমি সরুম না। রুহি সড়ক হইতেছি। আমি সরুম না, আপনি সরেন। পিস্তলের মধ্যে গুলি ভরা সড়ক হইতেছি। থাকুক, আপনি ওরে মারতে হলে আগে আমারে মারা লাগবো। আরে কি বাংলা ছবি শুরু করে দিছো? সড়ক। খবরদার ওর গায়ে হাত দিবি না, হাত একদম ভেঙে দেবো কিন্তু। আচ্ছা উগান্ডা। রুহি তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। না আমি যাবো না। তুমি তার হাত ছাড়ো, আমি দেখি না সে কি করে। ওর কোনো বিশ্বাস নেই রুহি। আছে, সে যা করতেছে তার মার জন্য করতেছে।
আমি আসলে তার মারে অসম্মান করে কথা কইছি। যে মানুষ তার মারে এত ভালোবাসে সে কখনো কোনো মায়ের ক্ষতি করতে পারে না। তুমি যাও, আমি তার লগে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার নিয়ে যাবানি, তুমি এখন আমার সাথে চলো। কই? কাজী অফিসে। কি? তুমি না আমার 2 দিনের টাইম দিছো? না, আগে তোমার বাপের অনুমতি নিব। লাগবো না, তুমি উগান্ডা লগে যাও, পরে বিয়া করো। আর তুমি খালি আমার মায়ের লেগে দোয়া করো। আমার মা যেন আমার আগে না মরে। আমি আমার মায়ের লাশ কান্দে নিতে পারুম না। না, আমি আপনার মার কাছে যাব। যে মা এমন একটা সন্তান জন্ম দিছে তার একবার দেখবো না? আপনি আমার নিয়ে চল। কি রে উগান্ডা, অন আমি কি করুম কত? ওরে নিয়ে যাবো, ওই কেমন আমারে কান্দাইতেছে। যা ভাই যা, তুই রুহিরে নিয়ে যা। আমি ওরে নিয়ে গেলে তুই ওরে বিয়া করবি তো? অবশ্যই করবো। সত্যি? সত্যি। তুই আমগুলোকে চল না। আমি চল ভাই। আচ্ছা হুন, আমরা তো 3 জন একসাথে যেতে পারবো না। তুই ওরে নিয়ে রসুলপুরে যা, আমি আইতেছি। যা তাড়াতাড়ি আয় তাহলে। ও মা, রুই আমার এসব কি কয়ে গেল? আমার তো খালি কান্দন আইতেছে। বস শ্বশুর বাড়িতে যায় না, কই গেল? আমি জানি না। কিন্তু ভাবি, ঘটনাটা তো একটু দুশ্চিন্তার হয়ে গেল না? আপনি বাইরে কারোর সাথে এই বিষয়টা নিয়ে কথা কইেন না। কি কইতেছেন ভাবি? বস যে বাড়িতে নাই এই কথাই তো আমি কেউরি কই নাই। ভালো করছেন। কিন্তু ভাবি, সমস্যা তো অন্য জায়গায়। বস যদি দেরি করে ফেরেন তাহলে তো মানুষের মনে সন্দেহ তৈরি হইব। মানে সবাই কইব ঘটনাটা কি? আব্বাস চেয়ারম্যানে দেখতেছি না, তখন তো খবর না শুরু হইব। এটাই তো সমস্যা। এদিক দিয়ে আপনার বস ফোনও ধরতেছে না। সে যদি ফোন ধরতো তাহলে তারে বলা যাইতো তাড়াতাড়ি ফিরে আসতে। আমি কি একবার যাত্রা ক্যাম্পে যাই ঘুরে আসুন? আপনি ওইখানে যাই কি করবেন? দেখুন দিবানন্দিনী আছে নাকি, আর যদি না থাকে তাহলে তার বাড়িতে যাবো। আপনি যেটা ভাবতেছেন সেটা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, কোনো খবর পেয়েছেন আপনার হাজবেন্ডের? জি না। আপনি সবই জানেন কিন্তু বলছেন না। বিশ্বাস করেন। দেখুন ম্যাডাম, আপনি যদি না বলেন তাহলে আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। ইয়েস, আব্বাস বেগ কোথায় আছে এটা আমাদের জানা জরুরি। ওনাকে আমরা হন্যে হয়ে খুঁজছি, কিন্তু আপনি জানা সত্ত্বেও আমাদের বলছেন না। আব্বাস বেগ কোথায় আছে এটা আমাদের জানা খুব জরুরি। চলুন থানায় চলুন। কি হলো, চলুন। না না না, শুনেন, আমি কইতেছি। তার মানে আমি যা ধারণা করেছি সেটাই ঠিক। ঠিক আছে, বলুন কোথায় আছেন? কি হলো, আবার চেপে গেলেন কেন? বলুন। দাদা ভাইয়ের কাছে গেছে। আচ্ছা, তাহলে ওনার শ্বশুর বাড়ির গল্পটা কেন বললেন? আমারে সেই কথাই বলে গেছিলেন উনি। আচ্ছা, তাহলে আপনি কিভাবে জানলেন যে উনি দাদা ভাইয়ের কাছে গেছে? বলুন।
চুপ করে থাকবেন না, না বললে কিন্তু কি হলো বলুন বলুন। খুঁটি ভাই কইছে। ওকে, ধন্যবাদ আপনাকে। আসো। বস দাদা ভাইয়ের কাছে গেছেন? হ, ঘুটি ভাই আমার কইতে নিষেধ করছিল, কিন্তু আমি ভাবি এই কথা আপনি কারো কাছে স্বীকার করেন না। কিন্তু পুলিশ যদি ঘুটি ভাইয়ের তারা আমার কাছে জানছে। কোক আপনি কিছুতেই ধরা দেবেন না। ঘুরটি ভাইয়ের কাছে তো একেবারেই না। কইবেন আপনি পুলিশের কাছে আপনি কিছুই বলেন না, কইলে কিন্তু আপনি বিপদে পড়বেন ভাবি। হ্যাঁ দিবা বলেন। নিগারে নাকি বিয়ে করতেছেন? আর কোয়েন না, মার ব্রেনে একটু সমস্যা দেখা দিছে তো, মাঝে মাঝে উল্টা পাল্টা কথা বলে। কি মনে করে যে কইছেন উনি জানে। নিগার রে আমার ছেলের বউ বানাবো, এটা নিয়ে এত মনে করেন। বিয়ে করে ফেলার আব্বাস বে রসুলপুরের ভোট পাওয়ার লেগা তার পোলার সাথে নিগারের বিয়া দিতে চাইতেছে। এদিকে রুহি মায়াটার চোখের পানি আর শুকায় না, ও সত্য সত্যই ভালোবাসে উগান্ডা ভাই। আপনি নিগারে বিয়া করলে রুহি মাইয়াটা উগান্ডা ভাইরে বিয়া করতে পারো। উগান্ডা কি চায়? সে রুহিরেই বিয়া করতেছে, তার মাও চায়, খালি তার বাপি। এক মিনিট, আমার কাছে খবর আসছে আব্বাস বেগ বাড়ি থেকে কই জানি গেছে। ঠিকই শুনছেন আপনি, দাদা ভাইয়ের কাছে গেছে নিজের সম্পর্কটা ঝালাই করে লাগে। কুটি বাইরে দাদা ভাই একটু কাছে টানছে না, সেইটা মিটাইতে গেছে। আর সবার কাছে কয়ে গেছে শ্বশুর বাড়িতে যাচ্ছে। এত ভিতরের কথা আপনি কার কাছ থেকে শুনছেন? অনুমান করে কইছে। আমার মনে হইতেছে আপনার অনুমানই ছিল। আমিও এক জায়গায় শুনছি মুসলিম সরকারও নাকি দাদা ভাইয়ের কাছে গেছে। সত্য মিথ্যা আমি জানি না, তাই আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। আমার কাছে তাই মনে হচ্ছে। হতে পারে মুসলিম সরকারের খবর শুনেই আব্বাস বেগ সেখানে গেছে। সেটাও হতে পারে। যাক, এসব কথা বাদ দেন, নিগারে বিয়া করে ফেলার একটা সমাধানে আসেন। জীবন আর কয়দিন? এই কথা তো আমিও আপনারে কইতে পারি, জীবন আর কত। খামাখা টেডি রে না ভাইবা, নতুন করে কিছু ভাবেন। ভাবতেছি আপনি এমপি হইবেন আর আমি চেয়ারম্যান হবো আবার। বুঝে গেছি, এই কুলে আমি আর ওই কুলে তুমি, সারাটা জীবন মাঝখানে নদী বয়ে যাবে। আমি ঠিক করছি স্বামী বিবেকানন্দ হয়ে যাব, জীবনে বিয়েই করুন না। বিবেকানন্দ হওয়া কি এত সহজ? বিয়া না করলে বিবেকানন্দ হওয়া যায়? গণেশ দা অনেকবার কইতো। আচ্ছা বাদ দেন, ওই সাবজেক্টের আগে না বাড়াই, আগে আপনি ভাবেন তারপর আমি ভাববো। ভুল করেন না কুলির ভাই। আচ্ছা ঠিক আছে, রাখতেছি। একটা কামে যাইতেছিলাম, তখনই আপনি ফোনটা দিলেন। আচ্ছা ঠিক আছে, যান, রাখতেছি। রাখ। হ্যাঁ আমি আগে সালাম কালাম দেই, তারপরে সালাম দিলাম না, বসেন। ধন্যবাদ। এটা একটু দেখ। আরে এই বয়সে প্রেম করতে দিব না, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারে। আগে খুইলা বলো। আচ্ছা আপনি কইছিলেন না মামলা তুলে নিতে? মামলা তুলে নেবেন? এটা আগে দেখেন তো। কই গেছিলাম? বোরহান ভাই গো বাড়ি। ঠিক করে কও। মিথ্যা কথা বলতেছো নাকি? আপনি চুপ থাকেন। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো দিবা। ওর লগে বাড়াবাড়ি করার অধিকার আমার আছে, তাই করতেছি। আমি মিছা কথা কইতেছি না। সেটা আমি কি জানি? তুমি তার লগে গেছো কেন? সে তো তোমারে বিয়া করার সাহস রাখে না। তার বাপ আইলে বাপ কথা কইব, বাপে রাজি থাকলে তোমারে বিয়া করবে।